আমরা দুনিয়াতে চলাফেরা করার পথে ওই আল্লাহর ইবাদতের পাশাপাশি শুকরিয়া বেশি আদায় করি না। 10 তলার মালিক বলে আল্লাহ যদি আমারে আরো টাকা দিত আমি আরেকটা বাড়ি বানাইতাম। 2 তলার মালিক বলে আল্লাহ যদি আমারও কিছু টাকা দিত আমি আরেকটা বাড়ি বানাইতাম। একখানি সম্পদের মালিক চিন্তা করে আল্লাহ যদি আমারে আরো কিছু সম্পদ দিত আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। পাওয়ার লোভে মানুষ কত কিছু করে, আমরা মানুষ দুনিয়াতে তাইকা আল্লাহ তাআলার প্রশংসা করতে পারি না। চিন্তা করেন রে ও আমার আজকের রোয়াচালা এলাকার ভাই বাবারা বন্ধুরা, আপনি যদি মারা যান আপনার দামি ঘর, দামি বিল্ডিং, দামি খাট, দামি পালং কোনো কিছু আপনার কবরে দেওয়া হবে না। ওই কবরে একটা মানুষের 2টা পুঁজি থাকে, একটা হইল ঈমান আর একটা হইল আমল। ঈমান এবং আমলের দৌলত নিয়ে যদি কবরে না যাইতে পারেন এমন ওয়াজ মাহফিল দিয়া কোনো লাভ হবে না। ওয়াজ মাহফিল করাইলেন, নামাজ পড়লেন না, আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আরেকটা কথা বইলা দিই, আমার মাহফিলের একটা সিস্টেম, আমি আমার কোনো শ্রোতারে বসতে বলি না। কেন? তারা যদি মন চায় তারা বইব, যদি মন না চায় দাঁড়াইও বসবে, যার যেভাবে সুবিধা হয়। এখন বইতেন কইলে পরে যাই গেবে, এর থেকে বালা তারা দাঁড়ায় দাঁড়িয়ে বসবে, এটা ঠিক আছে না? না শোনার থেকে আপনি শুনেন না বালা। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, লোডা বাড়াই করবে আমার আল্লাহ তাআলা ওই মানুষগুলারে দুনিয়া এবং আখিরাতে 10 প্রকারের সম্পদ দান করবেন, মানে 10টা নিয়ামত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবানো ও আমার ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমার আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর প্রশংসা করলে যেই 10টা নিয়ামত দান করবে, দেখবেন আপনাদের এই রোয়াচালা এলাকার নাম্বার বান্দার হায়াত বাড়াইয়া দিই। পাইলাম কয়টা নিয়ামত? কয়টা? আল্লাহ কয় জগতের বান্দার দল শুইনালো। 2 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো বিপদে থাকে আমার আল্লাহ তাআলা বান্দারে বিপদ থেকে উদ্ধার করে, 2 নাম্বার নিয়ামত। 3 নাম্বার, ওই বান্দা যদি উদ্ধার করে। 5 নাম্বার, ওই বান্দা যখন ইন্তেকাল করবে আমার আল্লাহ তাআলা বান্দারে ঈমানি ইন্তেকাল দান করবে। মুসলমান, এই রোয়াচালার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব কইরা দেয়, পায়খানা কইরা দেয়, নাকে মুখে দিয়া রক্ত বাহির কইরা দেয়। বন্ধুরে, অনেক মানুষ মারা যায় চোখগুলা উল্টাইয়া দেয়, জিহ্বায় কামড় দিয়া মারা যায়। আপনারা বলেন এমন কঠিন অবস্থা হয় কি হয় না? ঠিক আছে না, কারণ সেটা দোষী আপনারা। আপনারা জিজ্ঞাসা করেন আর না করেন, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এমন কষ্ট পেয়া কারা মারা যায়, বড় ভয় পেয়া যায়। এবার মালাকুল মউতের সঙ্গে বান্দা কথা বলার চেষ্টা করে, বান্দার তো হায়াত শেষ, ওই বান্দা তখন আর কথা বলতে পারে না। তখন আজরাইলের সঙ্গে প্রথম বাক্য ব্যবহার করার সময় তার 2 দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা আটকে যায়। হে মুসলমান, এ রোয়াচালার যুবক, এ রোয়াচালা এলাকার মুরব্বী বাবা, রাইলের চেহারাটা এমন ভয়ঙ্কর, বান্দা তাকাইতে তাকাইতে বান্দার চোখটা উল্টে যায়। বান্দা তখন চোখ দিয়া বুঝাইতে পারে না। এবার বান্দা আজরাইলের চেহারা দেখতে দেখতে বান্দার ডান হাত এবং বাম হাত, বাম পা, ডান পা এবং বান্দার ঘাড়ের সাহারক গুলা টাস টাস করে ছিঁড়া যায়। তখন বান্দার রক্ত আর চলাচল করতে পারে না। ভাই বাবার একটু মনোযোগ দিয়া শুনবেন, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের ভাইয়ের মতো, কারণ নাতিনাতকুরের মতো। একটু যদি ধৈর্যের সাথে 1 ঘন্টা সময় আমার দেন, আমি আপনাদেরকে ওয়াজটা বোঝাইতে পারবো। আমার একটা বিশ্বাস, এই এলাকা সোনাকান্দা দরবার সহ আশেপাশে বিভিন্ন দরগার, রাজা চাবিতলা সহ বড় বড় আউলিয়া কেরামের ভক্তবিন্দু রেখা। এবার আল্লাহর হাবিব বলে, শোনো, যখন আজরাইল বেঈমানের বুকের মধ্যে থাবা দেয়,
বেঈমান বান্দাটা তখন সহ্য করতে পারে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই বেঈমান বান্দাটা কারা আপনার কাছে জানতে চাই। আল্লাহর নবী শিখিয়ে দেয়, 1 নাম্বার যারা বেনামাজি, 2 নাম্বার যারা হারামখোর, 3 নাম্বার যারা পরের হক মাইরা খায়। হারামখোরের মধ্যে অনেক প্রকার আছে। আপনাদের রোয়াসান এলাকায় সুদখোর আর ঘুষখোর আসেনি? মানুষের জমি দখল করে খায় আসেনি? টাকা জমি দখল করে খাওয়াই না, পাওয়া যাবে না। আল্লাহর নবী কয়, জগতের মানুষ শুনে নাও, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে, আমার উম্মতের এমন একটা উম্মত বাদ থাকবে না তারা সুদের সাথে জড়িত না। নবীজি, ইয়া রাসূলুল্লাহ কি বললেন? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কেন সুদের সাথে তারা জড়িত না কেন বললেন? ইমানদার কি থাকবো না? আল্লাহর নবী জান রোয়া সারা দাওয়াত বলবো আমার আর দিলে দেন না দিলে নাই, ওয়াজ একটু কইরা যাই শুনেন। ও মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, আল্লাহ তাআলা 2টা নিদর্শন আমার দেখাইছে। ওই 2টা নিদর্শনের মধ্যে একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। আমি জাহান্নামের দিকে যখন কি তন ফতন কেন এখন আবার সুদের কোয়ালিটি চেঞ্জ। হুজুর কেমনে? এখন আর সাসার বাইয়ে সুদ খায় না, তারা তারা আইন কষ্ট করে। এরপর আর কেউ আইও আর না আইও, মোটামুটি স্টেজে তফিক হুজুর আছে, ইন্ডিয়া হুজুর আছে, ইন্ডিয়া আমার এই আব্বাজান আছে, আর আমরা যারা রয়েছেন আমরা তো আসনই, মোটামুটি আমরা ওয়াশ করে এলাম। আর খিচুড়িতে 10টা খাওয়াই না, 2টা খাওয়াই না, তো আপনার রয়েছেন না। ঘরের মতো হয়ে যাইব, মাতার জায়গায় কিন্তু ফেটটাদি ঘরের মতো। আল্লাহর নবী কয়, হারাম এমন খানা খাইছে ওই ব্যক্তিটা কবরে গেলে আল্লাহ তাআলার মাইরের শিকার হইব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদের অন্তর্ভুক্ত হইয়া আমার আল্লাহ তাআলা এমন ফিডা ফিটবো, কাঁথা বাঁশের গোড়া দিয়া বাইরাইব। 2টা ফেরেশতা যখন এদের রূহটা নিতে আসবে, এরা তাকায় দেখবে এই 2টা ফেরেশতার চোখগুলো একবারে নীল কালারের হয়ে রইছে। এমন নীল কালার, ওই ফেরেশতারা যখন রূহটা নেওয়ার জন্য হাত দিব, 2জন ফেরেশতার নাকের মধ্যে একটা রুমাল দিব। 2জন ফেরেশতার নাকের মধ্যে রুমাল লাগাইব। এবার ওই হারাম করবে নামাজি বদ ব্যক্তিটা রূহটা যখন আসমানের দিকে নিব, ফেরেশতারা তাকে ডাক দিয়ে বলবে, আমরা থুতু দেই কেন? তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করলা। নাকের ভিতরে যে কাপড়টা দিছে এটার কারণটা কত, তারপর থুতু দেওয়ার কারণ শুনবা। কয় শুরু? একটা নাকের ভিতরে পারার কারণে, দুর্গন্ধ সহ্য করতে না পারার কারণে আমরা তারে থুতু দেই। এবার বলবে, আলমে আরোহার দরজার সামনে গেলাম, কিন্তু বেঈমান বেনামাজির রূহটারে আলমে আরোহার কোন জায়গার মধ্যে রাখা যায় না। গেলাম আসমানের প্রথম স্তর, দ্বিতীয় স্তর করে 7ম স্তরে কোনো জায়গায় যাওয়া যায় না। দরজা গুনালা এই জাহান্নামের আগুনে পড়তে পড়তে বান্দা একবার পড়বে না, বান্দা 2বার পড়বে না, বারবার বান্দারে জাহান্নামের আগুনের মধ্যে পুরাইয়া। এবার যখন বান্দা অনেক পড়তে পড়তে 3000 বছর পূর্ব, বান্দা ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতা, একটু পানির ব্যবস্থা নি করা যাবে করে 1 কাপ পানি আনবো। যে পানিটারে হাদিস শরীফের ভাষায় কই তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল পানি ডাইন না কইব নাও খাও। বলবে, আরে পানি খাইব কেমনে? দুনিয়াতে একটা পানির মধ্যে একটা মশা পড়লে পুরা পানিটা আমি ফালাইয়া দিছি। বান্দা তখন আফসোস করবে আর বলবে, না না না, এই পানি তোমারে খাওয়া লাগবে, কারণ দুনিয়াতে পাঠাইলা সুদের টাকা দিয়া, পোলারে তুমি মানুষের মতো মানুষ বানানোর চেষ্টা করলা। ওই ফুতে তুমি আব্বারে বাঁচাইতো না, যে স্ত্রীরে দামি স্বর্ণ গয়না কিনা দেওয়ার লাগে সুদের টাকা করলা, ব্যাংকে এফডিআর করলা, ব্যাংকে ডিপিএস এর নাম দিয়ে সুদের টাকা খাইলা। আল্লাহর কসম, তোমার ওই বউ তোমারে কবরে বাঁচাইতো না। এবার বলে, এই ব্যাংকে যারা চাকরি করে তারাও ধরা। আল্লাহর নবী কয়, শোনো দুনিয়ার মানুষ, আমি নবী 4 প্রকারের ব্যক্তির অভিশাপ দিলাম, আল্লাহর লানত দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনারা যারা এনে আছেন, আপনাদের চাইতে বেশি ওই রোয়াসালা দক্ষিণ পাড়া ইন্ডিয়া কটা ফুলান খেলতেছে। বাবা, তোমরা মনোযোগ দিয়ে খেলো। আলহামদুলিল্লাহ, খেলাধুলা বালা জিনিস, তবে ব্যাটটা দিয়ে বাড়ি দেওয়ার সময় শামীম রাজাদের কথাগুলা শুনে একটু মনোযোগ দিয়ে শূন্য, কারণ দরকার আছে। কারণ যারা যুবক মানুষ, তারা যদি এখন হেদায়েত না করা যায়, আপনারা যারা মুরব্বী আছেন, বয়স তো শেষের পথে, কয়দিন পরে মারা যাইবেন।
এরা ঠিক হইলে সমাজ ঠিক হইব। এবার বলেন আমরা সমাজের যুবকদেরকেও ঠিক করার দরকার আছে না না? আমার গাড়িটা ভাড়া দিয়ে রাইস বেটা আছে, খুব ভালো ছেলেরা। আমি যখন আসছি দেখছি যে দৌড়ে আইসা কয়েকজনে খুব সুন্দর করে একবারে মাহফিল কমিটির কল দিয়া পর্যন্ত নিয়ে গেছে। আল্লাহ তাআলা রোয়া চালানা শুধু মুরাদনগর, বাঙ্গরা, এরপরে হোমনা, তিতাস, নবীনগরের পশ্চিম সাইড, এই এলাকায় আলহামদুলিল্লাহ আপনারা যখনই কোনো ওলামায়ে কেরাম আসে, আপনাদের এলাকার মানুষ ঠিক মেয়ের জামাইরে যেমন আদর করে হুজুররা এমন আদর করে। এটা আমি পছন্দ করি এবং আমি এদিকের মানুষের সাথে যোগাযোগ যখন করে আলহামদুলিল্লাহ চেষ্টা করি যদি ডেট খালি থাকে মাহফিল রাখার। কেন জানেন? কারণ আপনাদের এলাকায় আলেমদেরকে সম্মান করে, ইজ্জত করে, এটা শুকরিয়া, ব্যবহার সুন্দর করে, এটাই ভালো। কারণ আপনাদের একটা বড় কথা আছে, সোনাকান্দার মরহম পীর সাহেব হুজুরের মতো বড় আল্লাহর ওলি আপনাদের এলাকায় শুয়ে আছে। ওনাদের যে ফয়জত আপনাদের সিনাতে আসছে, আপনারা ওইখানে যান আর না যান, রাজা চাবি চলার মতো এত বড় আল্লাহর ওলিরা এখানে শুয়ে আছেন। হযরতে আব্দুল গনি শাহ রহমতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে। হয়তো বা শুয়ে আছে, এটার আশেপাশের ভিতরে যে বদ কাজগুলা করে, এ করার কারণে হয়তো উল্টা পাল্টা চলে আর কি, কিন্তু ওলিরা তো সত্য, এটা তো ঠিক আছে। আল্লাহ কারা? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, 1 নাম্বার যারা খায়, 2 নাম্বার যারা দেয়, 3 নাম্বার যারা সাক্ষী, 4 নাম্বার যারা লেখে। যারা সুদের টাকা খায়, আল্লাহর নবী কয় তাদের উপর আমি লানত দিলাম। যারা সুদের উপরে টাকা নেয়, এই ব্যক্তিরা আমি লানত প্রদান করলাম। আমরা জানি খামিন্নার দেউন্নার কথা, কিন্তু আব্বা আমরা এলাকার মধ্যে ইস্টেমের মধ্যে সই দিয়া পর্যন্ত সুদের টাকা নেয়। ওমা টিয়া যদি এটার একটা গ্যারান্টি লাগবো না, এমন কারবার করে। তো যেই ব্যক্তি সুদের টাকার কাগজটা লেখা, আল্লাহর নবী কয় যিনি খাতে ওই লেহুইনা বেড়া খাউইনা যে খাইয়া লাভ হইব, ওই ব্যক্তি যে আযাবে জ্বলব, লেহুইনা বেড়া সিম আযাবের মধ্যে জ্বলব। এবার এলাকার বালা ব্যক্তি যেটা নামাজি মানুষ, ভদ্র মানুষ, তারে কয় কাকা তে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিবা, আপনি একটু সাক্ষীটা হইয়া যান। আল্লাহর নবীকে এমন সাক্ষী দ্বারা হইব জাহান্নামের আগুনে তারানেও সমানভাবে ফুরাইব। সাবধান হও মুসলমান, কবরের কঠিন আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার কঠিন আযাব থেকে বাঁচার জন্য তোমরা এখন থেকে সাবধান হয়ে যাও। এবার মুমিনের ইন্তেকাল, আমি 10টা নেয়ামতের কথা বলছি। 5 নাম্বার ঈমানের সাথে মৃত্যুবরণ, আমি সেই কথার মধ্যে ছিলাম রে বাবারা। এবার আসেন আল্লাহ তাআলা আজ 6 নাম্বার কি নিয়ামত দান করব। মুমিন বান্দা যদি হয়, ইন্তেকাল করবে যখন, ইন্তেকাল করার সময় দুনিয়ার বান্দা যারা বেঈমান, যারা হারামখোর, যারা পরের হক মেরে খাইছে, তারা তো বিস্তার মধ্যে প্রস্রাব পায়। তো বাবারা, আমার যুবক নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই 2টা ফেরেশতা যখন সামনে আইবো, একটা ফেরেশতার হাতের মধ্যে মেশক আম্বরের আতরের একটা বোতল থাকবো, আর একটা ফেরেশতার হাতের মধ্যে জান্নাতের একটা আপেল থাকবো। ওই মেশক আম্বরের আতরটা লইয়া ফেরেশতাটা নাকের কাছে লাগিয়ে দিব গো। বান্দা সুগ্রাণ পাইয়া যখন ঘুমিয়ে যাইব, এবার বান্দা অল্প কিছুক্ষণের মধ্যে আজরাইল তার সামনে, আজরাইল আইসা বান্দার বুকের মধ্যে হাত দিব, কিন্তু বুকের মধ্যে থেকে 2টা ফেরেশতা উত্তর দিবে, আজরাইল এই বুক দিয়ে রূহ কবজ করতে পারবা না। বলে কেন কেন কেন? বান্দা এই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা ধারণ কইরা নামাজের তালিম নিছে, জিকিরের তালিম নিছে, ভালো কাজের তালিম নিছে, নেওয়ার কারণে আমরা 2 জন ফেরেশতা বান্দার বুকটারে পাহারা দেই। এই জন্য বান্দার বুকে দিয়া কষ্ট দিয়া বান্দার রূহ নেওয়া যাবে না। আহারে সময় চিৎকারের আওয়াজ শুনতে পায়। এবার বান্দার বুক দিয়া যখন রূহ যাবে না, বান্দার মুখের মধ্যে আক্রমণ করা হবে। ওই বান্দার মুখের মধ্য থেকে 2 জন ফেরেশতা আওয়াজ দিবে, বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে সাক্ষ্য দিছে। বান্দা 5 ওয়াক্ত নামাজের আগে ওযু বানাইছে। এ ফেরেশতা আজরাইল, আপনি বান্দার মুখ দিয়ে রূহ কবজ করতে পারবেন না। এবার আজরাইল বান্দার ডান দিকে আক্রমণ করবে। ডান দিকে আক্রমণ করলে ডান দিক থেকে জবাব আসবে, আমরা
আমরা কইলাম এই মৃত্যু ব্যক্তির দান সাদকা আমরার কাজ দিয়া তোমরা কোনোদিন রূহ কবজ করতে পারবা না। বান্দার বাম দিকে আবার আজরাইল ফেরেশতা যখন আক্রমণ চালাইবো বাম দিক থেকে আওয়াজ আসবে, আমরা কইলাম বান্দার মা বাবার খেদমত, বান্দারে বাম দিক দিয়া তুমি আক্রমণ চালায় মারতে পারবা না। এবার আজরাইল ফেরেশতা আল্লাহ তাআলার কাছে ফিরা যায় আর আমার আল্লাহ তাআলার কাছে জানায় দেয়, আল্লাহ বান্দার রূহ তো কোনো দিক দিয়ে কবজ করা যায় না। আজরাইল রে আমার আল্লাহ জবাব দেয়, এ আজরাইল বান্দা ইন্তেকাল করবে, বান্দা তো মুমিন, বান্দার নামাজ তোমারে বাধা দেয়, বান্দার দান সদকা বাধা দেয়, মা বাবার খেদমত বাধা দেয়, বান্দা ইন্তেকাল করার আগে কলমা পড়ে মরবো, কালেমা পড়ে মরবো, এই জন্য বান্দার রূহটা বাইর হয় না। এবার যেই দুই ফেরেশতা বান্দার মাথার কাছে আর নাকের ডগায় ওই দুই ফেরেশতা মেশকাম্বরের আতরটা আবার যখন কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোয়াসালার মানুষ আপনারা বলেন নবীজির যেই কালেমা ওই কালেমা পড়লে কি গুনাহ হয়? সওয়াব হয়। আল্লাহর নবী কয় বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, তারা জবান দিয়া কালিমা তয়্যিবা পড়ছে তারা জান্নাতে যাইব। ও বন্ধুগো তাহলে আপনারা আস্তে কেন কালেমা পড়লেন? মুহাব্বতের আওয়াজে সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা কালিমা পড়ছে, বান্দা কালিমাটা পয়রা বান্দার মুখ দিয়ে যে নিঃশ্বাস বাইর হবে আল্লাহ আদেশ দিবে, আজরাইল তাড়াতাড়ি বান্দার রূহটা কবজ করো। আজরাইল ফেরেশতা বান্দার রূহটা তখন কবজ করে নিয়ে যাবে। এবার বান্দা টের পাবে না, এর মধ্যে আজরাইল যখন ওই বান্দার রূহটা নিয়ে যাবে আসমানের দিকে, বান্দার রূহ তো আমি আজরাইলের হাতের মধ্যে থাকে না। আজরাইল আমার আল্লাহ বলবে জান্নাতের মধ্যে যাইয়া এক নাম্বার তুমি একটা ফিদ্দাত মানে একটা রূপার পেয়ালা আনো, রূপার পেয়ালার মধ্যে বান্দার রূহটা তুমি রাখো, কিন্তু রূপার পেয়ালার মধ্যে বান্দার রূহটা থাকবে না। পানি যেমন ভাবে একটা ট্যাপ ছাইরা দিলে উতরে উপর দিয়ে পয়রা যায়, বান্দা তখন তোমার রূহটা তেমন ভাবে রূপার পেয়ালা থেকে পড়ে যাবে। এবার বলবে যাও বান্দার রূহটা এবার স্বর্ণের একটা পেয়ালার মধ্যে রাখো, স্বর্ণের পেয়ালায় থাকবে না। যতক্ষণ স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে বান্দার রূহটাকে আদান প্রদান করা হবে ততক্ষণে বান্দার জানাজা শেষ, কাফন শেষ, দাফন শেষ। এবার বান্দার এই রূহটা নিয়ে কি করবে? আলমে আরোহার মধ্যে তো রাখবে না। এবার আল্লাহ বলবে এ আজরাইল যেহেতু বান্দার রূহ কোনো জায়গার মধ্যে রাখা যায় না, আমি আল্লাহ ঘোষণা দিছিলাম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসে, ঈমান নিয়ে আসে, এরা মৃত না, আমি আল্লাহ কইছি এরা জিন্দা। যাও কোন জায়গায় যেহেতু বান্দার রূহটা থাকে না, বান্দার রূহটা আবার বান্দারে দিয়া দাও। সোনাকান্দার মরহুম পীর সাহেব হুজুর উনি মরছে না রে, মরছে না, ওনাদের রূহ আবার ওনাদেরকে দেওয়া হয়েছে। হুজুর আছেন, হুজুরকে জিজ্ঞাসা করেন, বলে হুজুর ইন্তেকাল শব্দটার মানে কি? ইন্তেকাল শব্দটা বাবিন ফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। ইন্তেকালের মানে হইল এই জায়গাটা আরেক জায়গার মধ্যে গেছে। আলমে হায়াতে জিন্দেগি দুনিয়ার জগৎ থেকে বান্দাটা বরজখের মধ্যে চলে গেছে, কিন্তু বান্দা সেই জায়গার মধ্যে জীবিত আছে। কিন্তু অনেকে তারা মরা বলে, না আল্লাহ কয় ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে তারা মরা বলে, এদেরকে তারা মুর্দা বলে, এরা শুনতে পায় না, বুঝতে পারে না, এরা মুর্দা না, এরাদেরকে তারা মুর্দা বলে, এরা নির্বুধ, এরা বোকা, এরা বুঝে না। তোমরা এদের সঙ্গে তর্ক করবা না। এবার আপনারা বলেন আমরা এমন পাক্কা মুমিন হইয়া সিনাডারে ইমানদারি সিনা বানায় মরতে চাই কি চাই না? এই বলেন না বাবা, চাই কি চাই না? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, একটু ধৈর্য দিয়া মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে মুমিনের ইন্তেকালের ব্যাপারে বোঝানোর চেষ্টা করতেছি। ও মুসলমান শোনো, এবার মুমিন বান্দা যখন ইন্তেকাল করবে, মুমিন বান্দা কবরে স্বাগতম পাইব। মুমিন বান্দার রূহটা যখন আজরাইল ফেরেশতাটা নিয়ে যাইব, আজরাইল ফেরেশতা মুমিন বান্দার রূহটা নিয়ে যাওয়ার সময় আর কি নাকে কাপড় আছে?
নাই তো মুমিন বান্দার শরীর থেকে রুহু আসবে। ও বন্ধু, নবীর হাদিস শরীফ পড়লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদিন আমি ফজরের নামাজের আগে আমার নবীজির সামনে বসা, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীরে দেখতাছি, নবীজি নিচের দিকে তাকানো, কিন্তু আমার নবীজির চোখ মুবারক থেকে টপ টপ করে পানিগুলা পড়তেছি। আমি জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আবি, হে আমার আব্বা জান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মাঝে মাঝে আব্বা কইও ডাকতো, আবার আমার নবী মাঝে মাঝে ইয়া বুনাইয়া, হে আমার ছেলে কইয়া ডাকতো। হযরত আনাস কিন্তু নবীজির ফুট ছিল না। মারহাবা, মারহাবা, আর জোরে কোন না মারহাবা। ও বন্ধু, পুত ছিল না তবুও ফুট ডাকতো, বাপ ছিল না তবুও বাপ ডাকতো, কারণ আমার নবীজি আমাদের একশোকে বাবা বলে। কেন? নবীদের স্ত্রী উম্মুল মুমিনিন, মুমিনের মা। তো যদি নবীর বউ যদি আমরার মা হয়, নবী তো আমরার আব্বা, এটা আমরা বিশ্বাস রাখি, অন্তরে ধারণা রাখি। বলে কেন? কারণ আমার নবীজিরে উম্মুল মুমিনিন, নবীর স্ত্রীরে মা বানায়া নবীর আব্বা বানায়, এটা বোঝাইছে না যে নবী আমরার বাবা, এটা দিয়া বোঝাইছে নবী আমরার অভিভাবক। কেমন অভিভাবক? আমার নবী কয়, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, কোন জায়গায় আমি নবীর উম্মত যদি আটকে যায়, আমি নবী ওই উম্মতরে ছাড়া জান্নাতে যাইতাম না, যাইতাম না। ধরে কোন সুবহানাল্লাহ। ওরে কবরে, হাসরে, ফুলসেরাতে কোন আপন হবে না, যে জন্য তোমার আপন হবে সেই তো মদিনা, যে জন্য তোমার আপন হবে সেই তো মদিনা। উম্মতের দরদি নবী, উম্মতের নবী, উম্মতের দরদি নবী আছেন মদিনায়, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, 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 যে জন হবে আপনা সেই তো মদিনা। হায়রে নিজের জন্য মায়ার নবী একটুও কাঁদেন নাই, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়। উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী কান্দেন মদিনায়, যে জন হবে আপনা না, বলেন যে জন হবে আপনা সেই তো মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন, আমরা সবাই মুমিন এবং ইমানদারের মতো মরতে চাই কি চাই না? নবীর সাহাবী আনাস ইবনে মালিক ডাক দিয়া কয়, জগৎবাসী, আমি দেখলাম আমার নবী মাথা মোবারক নিচের দিকে দিয়া দিয়া কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া আবি, আমার আব্বা জান, ও নবী গো, আপনি কেন এমন ভাবে কান্না করেন? কান্নার কারণটা জানতে চাই। আল্লাহর হাবিব কয়, শোনো, মানুষের কান্না দুই রকমের, একটা সুখের কান্না আর একটা দুঃখের কান্না। আমি নবী দুঃখে কান্দি না রে, আমি নবী বড় সুখে কান্দি। বলে কেন সুখে কান্দ? বলে যখন কোন মুমিন মারা যায়, যখন কোন বদকার মারা যায়, তাদের মরণের অবস্থা কিন্তু দুইটা। ও নবী, কেমনে দুইটা? আল্লাহর নবী কয়, কোন বদকার বান্দা মারা যাওয়ার পরে আজরাইল যখন বদকার বান্দার রূহটা নিয়ে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করে, তখন বদকার বান্দার রূহটা ডাক দিয়ে কইরে, আজরাইল, আমার রূহটারে তুমি কেন এত তাড়াতাড়ি নিয়ে যাও? যদি জানতা আমার রূহুরে কবরে কি শাস্তি দেওয়া হইব, তাহলে তুমি আমার রূহটারে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। আর যদি কোন মুমিন মারা যায়, ওই মুমিন মারা গেলে আমার আল্লাহ তাআলার ফেরেশতা, আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল মুমিনের রূহটা জবাব দেয়, এ ফেরেশতা আজরাইল, তুমি আমার রূহটা কেন এত আস্তে আস্তে নিয়ে যাইতেছ? তাড়াতাড়ি নিয়ে দাও, তাড়াতাড়ি নিয়ে দাও। তখন আজরাইল বলবে, কেন? মুমিন বান্দার রূহ বলবে, জানোনি আল্লাহ তাআলা মুমিনের জন্য কি পুরস্কার রেডি করে রাখছে, কি আরামের জায়গা রেডি করে রাখছে। তুমি যদি জানতা, তুমি আমার এত আস্তে আস্তে মুমিন বান্দার নিয়ে যাইতা না, তাড়াতাড়ি নিয়ে যাও। তখন মুমিন বান্দারে তাড়াতাড়ি নিয়ে যাওয়া হবে। আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এমন মুমিন বানান, আপনার দেহটারে মুমিনের দেহ বানান, আপনার শরীরটারে মুমিনের শরীর বানান, চেহারাটারে মুমিনের চেহারা বানান, আপনার রূহটাকে মুমিনের রূহ বানান। দেখবেন কবরে যাওয়ার পরে বড় শান্তি পাইতেছেন। শুনেন রে বাবাজিরা, মুমিনের মৃত্যু তো পাইলে না, তো আরামদায়ক মৃত্যু। আল্লাহর নবী কয়, মুমিন বান্দা
বান্দা মারা যাওয়ার পরে ওই বান্দা যদি আল্লাহর প্রশংসা করা বান্দা হয়, বান্দা 5 নাম্বার পুরস্কার পাইলো মুমিনের মৃত্যু, ইমানদারের মৃত্যু। বান্দা 6 নাম্বার পুরস্কার, বান্দা যখন তোমার কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে মাটির বিছানার মধ্যে রাখা হয়, কবরের মধ্যে কোনো লেপ, কোনো তোষক, কোনো কম্বল, কোনো জাজিম দেওয়া হয় না। কি জীবন বানাইলা তুমি? মরার পরে তোমার বাস বছর আগে তোমার লাশ পৌঁছা জায়গা। কি জীবন বানাইলা ও বন্ধু? মরার পরে তোমার লাশ পচার আগে, বাস পচার আগে লাশ পৌঁছা দেয়। জীবন দিয়া কি হইব না আলোতের জীবন। আল্লাহর নবী কয়, একটা মানুষকে যখন সাদা মার্কিন কাপড়টা পরে কবরে রাখবো, যদি বান্দাটা আল্লাহর প্রশংসাকারী বান্দা হয়, বান্দার অন্তরটা জিকিরওয়ালা অন্তর হয়, কলবটা জিকিরওয়ালা অন্তর হয়, বান্দার লাশটা কবরে রাখার সময় রোয়াসালার মানুষ দেখবো মাটির মধ্যে শোয়া দিতাছে। কিন্তু না না না, বান্দার মাটির মধ্যে শোয়ায় না, বান্দার কবরে 3 জন ফেরেশতা জান্নাতি কম্বল, জান্নাতি বিছানা বিছাইয়া দে। সোনারগাঁ হোটেল ঢাকা সব বাদ। আমি বেশি দিন হয় না মক্কা মদিনা থেকে আসছি। গড়িওয়ালা একটা টাওয়ার আছে না, এটার ভিতরে একটা হোটেল আল গফরান, আমার রুম ছিল এটাতে। যে বিছানা, মনে করেন আমি 10 দিন মক্কায় ছিলাম, 10 দিনে আপনাদের দোয়ায় 10টা উমরা হজ করছি। তো আমি যাইতাম মাগরিবের আজানের সময়, মক্কায় মাগরিব পইরা মসজিদে আয়েশা যে এহরাম নিয়া এশার আয়েশা পড়তাম হেরাম শরীফ, আর যদি না পারতাম ওইখানে পইরা আসতাম। আমি উমরা শেষ করতে করতে, হজ শেষ কইরা, সাফা মারওয়া সাই কইরা, মাথা কামাইয়া, খাবার দাবার খাইয়া রোমে আইতে আইতে মোটামুটি প্রায় 12টা, কখনো যদি কেউ দেখা করতে আসতো, দেখা করে রোমে আসতে 1টা 2টা বাজে যেত। আজান দিয়া দেয় আবার 3টা 18, 20, 22, 28। কি করবো? তো যাই এখন বিছানার ভিতরে আমরা ফরি না, এখন বিছানা এটা এত উঁচা, এটা ডাবদে ডাবদে এনেছিলি নরম আর কি, আর কি মানে মজা। আমার তো আর এত টাকার তৌফিক নাই। আমার এক মা আছে, আমার ফুড ডাকছে সিলেট বাড়ি বিশ্বনাথ, থায় লন্ডনের মঞ্চেস্টারে। আমার আব্বা সাইদ কবির সাহেব, তো ওনারা আসছে ওইখানে, আইসিতে তারা লইয়ে দিছে আর কি। তো আরামে, নাহলে বাঙালির ওই মেসওয়ালা প্রায় মেসওয়ালা ইব্রাহিম খলিল রোড, হেন থেকে 8টা আইয়া এরপরে নামাজ পড়া লাগে হেরাম শরীফে, আর আমরা হেন থেকে বাড়িলে নামাজ ওই জামাতে রাস্তার ভিতরে খারিয়া যায় আর কি। আর কিতা করবো? আজান দিলে যাইয়া মক্কাত নামাজ পড়ানো যাবো সম্পূর্ণ। যারা গেছে তারা কইতেছে দেন। তা আমরা বাড়িয়ে আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, যতদিন ছিলাম এখানে নামাজ পড়তে। তো যে কথা, ওই হোটেলের যে বেড গুলা এত উঁচা, শুইলে এটা নামে কই নিচের লগে লাগিয়ে থাকা। তো কবরে আপনারা জান্নাতের বিছানা বিছিয়ে দিব। আপনি চিন্তা করেন, দুনিয়ার 5 স্টার হোটেলের বিছানা যদি এত নরম হয়, জান্নাতের বিছানা কত মজার। আজকের ওয়াসালার মানুষ, ও মধ্যপাড়ার মানুষ, ও দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, আশেপাশে এলাকার মানুষ শুনান, শামীম রাজা ছোট মানুষ, 2-1টা কথা আমি আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে বইলা দিয়া যাই। আমি এই কথাটা আপনাদের জন্য এই জন্য নিতেছি, যেন আপনারা আপনাদের জীবনটারে মুমিন ইমানদারের দৌলত দিয়ে আপনি ধনী বানাইতে পারেন। কেন কেন? কুমিল্লা শহরের কোম্পানিগঞ্জের বাজারের বাটা দোকানে গেলে জুতার গ্যারান্টি আছে 3 মাস, কিন্তু আপনার ইমানের গ্যারান্টি আপনার কাছে 3টা সেকেন্ডও নাই। যদি ইমানের গ্যারান্টি 3টা সেকেন্ডের বেশি থাকতো, তাহলে আপনি বান্দা কোনোদিন নামাজ ছাড়তেন না, বান্দা বদ পথে যাইতেন না, খারাপ পথে যাইতেন না। আল্লাহ আমাদেরকে ইমানের দৌলতে ধনী হওয়ার তৌফিক দান করুন। জোরে কোন আরো জোরে আমিন। মুসলমান, ওই কবরে বিছানাটা কিসের বিছানা? জান্নাতের বিছানা। এবার ওই কবরের মধ্যে আপনারা রাখবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইল্লাল্লাহ। কি কি? ও রাসূলুল্লাহ, রসুল না ময়রা ফচ্চা গইল্লা মদিনা ছুঁয়ে রইছে একদম কইতাছে। তাহলে যদিও নবী মদিনায়
বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে নবীর কাছে দিছো, তার মানে কবরে নবী আইব। আর জোরে কোন নিয়ে সুবহানাল্লাহ। ওরে আম পাতায় জাম পাতায় কত পানি পড়ে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। ওরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে কন্যা, সেই দিন কিন্তু আইব রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। তোমায় ডাক দিলে আশেকের প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে আশেকের দিকে চাইও রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও। আরে আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, ওরে আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। বুঝিনি কোন চারজন? ওই লাস্টিতে কান্দে লইবে চারটা। ওরে আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, আন্দার ঘরে শোয়াই দিয়া দিব আমায় ফাঁকি। আইরে সেই কবরে মায়ার নবী আইব রে কন্যা, সেই মায়ার নবী আইব রে। ও পানের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। ওই কবরে নামাইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ওই কবরে নবীর মিল্লাতে যখন আপনারে আমারে দেওয়া হইব, ওই কবরের মধ্যে দিয়ে আপনার কবরের উপরে বাঁশগুলা দিব, বাঁশের চাটাই গুলা দিব, চাটাই গুলা দিয়া আপনার কবরের উপরে মাটি দিব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বন্ধু, কত আলেম উলামারা এই আয়াতের তাফসীর করে, আল্লাহ মাটি দিয়ে আপনারে বানাইছে, মাটি থেকে আবার আপনারে ঢুকাইবো মাটিতে, আবার মাটি থেকে বাইর হইব। জিগান তৌফিক হুজুর রে, হুজুর এই আয়াতের কোন জায়গার ভিতরে মাটির আরবি শব্দটা আসেনি? ওই যে মিনহা বলছে জমির দিয়ে বোঝাইছে ওই আগের আয়াতে। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা মারহাবা। আল্লাহ মাটি দিয়া বানাইছে, মাটিতে ঢুকাই বাবার মাটিতে কেউ উঠাইব। সবাই জোরে জোরে একটু জিকির করেন লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে পড়ে আলহামদুলিল্লাহ। এবার কবরে মাটি দিয়া যখন আপনার এলাকার মানুষ আপনারা কবরের মধ্যে শোয়া দিয়া চইলা যাইব, কবরের ভিতরে একটা মোমবাতি জ্বালাইব। কবরের ভিতরে লাইট, অন্ধকারে কেমনে থাকবা? আল্লাহর নবী কয় যদি মুমিন হয় 5 ওয়াক্ত নামাজের ওযু বানাই। ওযু বানাই রে। হে যুবক শোনো, হায়রে আমার পর্দার অন্তরালের মা বোনেরা শোনো, বান্দা কবরে যাইবা, তোমার কবরে কোনো আলো নাই বাতাস নাই, কিন্তু যদি মুমিন হও তোমার কবরের মধ্যে 2 জন ফেরেশতা মুনকার আর নকির যখন আইব, মুনকার নকির আইসা দেখবো ওই কবরের মধ্যে নূরের আলো ফক ফক করে জ্বলতেছে। এবার ওই ফেরেশতারা জিগাইব, আল্লাহ সব বান্দার কবর তো অন্ধকার, এই বান্দার কবর কেন এত আলোকিত দেখা যায়? তখন বলবে বান্দা 5 ওয়াক্ত নামাজের ওযুর কারণে বান্দার চেহারার মধ্যে এমন একটা নূরের আলো, ওই আলো দিয়া বান্দার অন্ধকার কবর আলো হয়ে গেছে। তোমার কবর তুমি আলোকিত বানাইবা, তোমার কবর তুমি অন্ধকার বানাইবা, সিদ্ধান্ত তোমার, বইলা দেওয়ার দায়িত্ব আমার। আমি আমার পর্দার অন্তরালের মা বোনদের কাছে বলবো, ওয়াজটা কিন্তু কিছুক্ষণ পরে আপনার উপরে পড়ব। সাবধানতা, একটু সুন্দর করে বসে, না জানি ওয়াজটা আপনারা কোন মায়ের গায়ে পড়ে যায়। আপনারা তারা এখানে বসছেন, আপনাদের গায়ে ওয়াজটা পড়ব, শুধু একটু মনোযোগ নিয়ে বসবেন।
বলে হুজুর আমরার গায়ে ফল আমরা বৈশা লাভ হইব কি আমরা তাই গা না 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 যদি হেদায়েত হইতে চান ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথটা পাইতে চান ওয়াজটা শুনেন ওয়াজটা দিয়ে আপনার কি লাভ হয় একটু জানার চেষ্টা করেন এবার এই কবরের মধ্যে মুমিন যদি হয় আল্লাহর প্রশংসাকারী বান্দা যদি হয় কবরের মধ্যে সুন্দর আলো হয়ে যাইব বান্দার চেহারা নূর দ্বারা এবার কবরে ফেরেশতা আইব 5টা দুইটা মুনকার আর কবরের মধ্যে দুই ফেরেশতা মুনকার নাকির ওই মুনকার নাকির এবার কবরে দিয়ে আমরা প্রশ্ন করে মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা করেনি কিন্তু মুমিন বান্দারা কবরের ভিতরে তো প্রশ্নই করতো না হ্যাঁ কি মুমিনের প্রশ্ন করতো না তাহলে প্রশ্ন কার লাগা আর প্রশ্নের উত্তর মুমিনের লাগা না তো প্রশ্ন করবে না কেন কারণ বান্দার চেহারার মধ্যে তার নামাজের ছাপ থাকবে বান্দার চেহারা বান্দার দেহের মধ্যে তার মুমিনত্বের ছাপ থাকবে তখন ফেরেশতা বান্দার ঈমানদারির চেহারা দেখা বান্দা বলবে আর হিসাবের দরকার নাই সামনের দিকে যাও জবানটা খুইলা ধরে ধরে কম সুবহানাল্লাহ বন্ধু আবার অন্য বর্ণনায় দেখলাম কবর কষ্টমান রব্বুকা বান্দার মুখ থেকে আওয়াজ আসবে বান্দা বলবে রব্বি আল্লাহ আরেক বর্ণনায় দেখলাম প্রশ্ন করবে ওমান দিনুকা বলে আমার শুরুত দেখো আমার দিনের শুরুত আছে দাড়ি হৃদে ফোন শেভ করলা কাছে আলাইলা কবরের মধ্যে যে তুমি যাইবা শোনো মুসলমান শুননা লাও তারা এখানে বসলে একটু মনোযোগ দিয়ে শোনো ওই কবরে 3 নাম্বার প্রশ্ন আমার নবীরে তোমার সামনে আনবো ওমান হাজার রাসূল এই ব্যক্তিরে চিনো কিনা আমার নবীরে তোমার সামনে দাঁড় করে বলবে দেখো চিনো কিনা বান্দা শোনো 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 যখন আমার নবী তোমার সামনে আসবে তুমি নবীরে চিনা লাগবে না মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়ি থাক ওঠে না তো মুখের মধ্যে নবীর সুন্নাত দাড়ি থাকার কারণে তখন আপনি নবীরে চিনা লাগবে না নবী তখন বলবে আয় 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 আমার উম্মত দুনিয়াতে টুপি পরছো পাঞ্জাবি পরছো এটা লইয়া কবরে আইছো না শুধু 2টা 3টা কাফনের কাপড়ের টুকরা লইয়া আইছো কিন্তু কবরের মধ্যে নেওয়ার সময় কিন্তু দাড়ি শেভ করে দিত না এই দাড়িগুলো আমার নবী দেখা যদি খুশি হইয়া যায় চিন্তা করো নবীদের কুল মুবারকের মধ্যে আমার নবী লইয়া যাইব আর নবী যদি কবরে আপনার দাড়িগুলা কোন শেভ করা দেখে নবী যদি কয় আমি তোরে চিনি না উপায় নাই নবী যদি কয় আমি তোরে চিনি না উপায় নাই আর নবী চিনব কেমনে তোমার দাড়িগুলো তো ফোম শেভ করা যদি কবরে নবীরে তোমার চিনাইতে চাও ফোম শেভ করা বন্ধ করো ফোম শেভ করা বন্ধ করো দাড়ি কাটা বন্ধ করো আপনারা মনে করেন চিন্তা করেন অনেক কয় হুজুর দাড়ি রাখতাম বলতো মানা করে বয়স তো বেশি হইছে না মাত্র একটার বাপ কিন লেগে দাড়ি রাখো বাবা শোনো 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 তোমার বউ কিন্তু তোমার একটা নেক আমল দিয়া তোমার বাঁচাইতো না আল্লাহর হস্তে মাপ চাই মাপ চাই মাপ চাই এখন থেকে দাড়িগুলো রাখার চেষ্টা করো যদি তোমার বউ তোমার শালীরা ফেতায় হ্যাঁ দাড়িতে রাখছো দাড়ি রাখার কারণে তোমার বুড়া বেড়া লাগে বউরে কইবা বুড়া লাগুক অসুবিধা নাই তবে আমার কবরের মধ্যে আল্লাহ তাআলা আমারে 18 বছরের জওয়ান বানিয়ে দিব এবার তুমি চিন্তা করো আমারে কি কবরের জগতে ভালো চাও না দুনিয়ার জগতে তখন বউ অটোমেটিক কইব তোমারে কবরের জগতে ভালো চাই অনেক যুবক পোলাপান দাড়ি রাখতে চায় না কয় হুজুর দাড়ি রাখলে সুন্দর মাইয়া বিয়া করা যাবে না আপনারা কোন এই কথাটা আসলে সত্য না মিথ্যা সত্য না মিথ্যা আপনার লজিকও ঠিক আছে 2টা ক্ষেত্রে একটা সত্য একটা মিথ্যা এই কথাটা সত্য আপনারা কোনো কষ্ট করেননি আমি কিন্তু প্রশ্ন উল্টাপাল্টা করি মাঝে মাঝে 2-1টা কথা লড়সড় কই যেন আপনাদের মনোযোগটা ঠিক থাকে আপনার মন আল্লাহর হস্তে আমার কাছে বেশি ভালো লাগতেছে কেন জানেন একটু ভিডিও কোন জায়গা ওই যে একটু ভিডিও কোন জায়গা কাশিমপুরে তরিকতপন্থী অনেকে আছে এখানে আর বিশেষ করে অনেক জায়গায় মাহফিলে ফোলাফাইন সুইটকা মুইটকা ফিরে থাকে কিন্তু আজকে আপনারা যারা আছেন মোটামুটি বয়স্ক এর লাগে আল্লাহর কসম আমি ওয়াজ আর অন্যদিকে নিতেছি না আজকে ওয়াজটা করতেছি বুঝের ওয়াজ আপনার কি কষ্ট হইতেছে ওয়াজ বুঝে আইতেছে মনে হইতেছে ওয়াজ কাজে লাগবে মনে হইতেছে অনেক যুবকেরা বিয়ে করার জন্য চিন্তা করে আমারে কোনো মাইয়া পছন্দ করতো না এজন্য আমি দাড়ি রাখি না এ যুবক শুনো তোমাদের উদ্দেশ্য আমি ওয়াজটা করে দিয়া যায় শুনো যদি কোনো মাইয়া তোমার দাড়ির কারণে অপছন্দ করে মনে করবা তুমি একটা নির্লজ্জ বেহায়া মাইয়া থেকে বাচ্চা গেছো বলো হুজুর কেন কারণ ওই মাইয়া চিন্তা করে জামাই যদি দাড়ি থাকে এ জামাইরে লইয়া বাঞ্ছারামপুরের ওয়াই ব্রিজে ফটফটি খাইবার লেগে যাওয়া যাইতো না এ জামাইরে লইয়া কোম্পানিগঞ্জে মুরাদনগরে মার্কেট করা যাইতো না এ জামাইরে লইয়া ঠিক আছে নি
সুইগেল যাওন যাইতো না কিটা নবাব কোন এটা ম্যাডাম নতুন হয়েছে নাকি না অনেকদিন মোটামুটি ঢুকি না তো মাইয়া চিন্তা করে দাড়িওয়ালা পোলারে লইয়া বেহায়াপনা করা যাবে না। এবার আপনারা বলেন যে মাইয়া শর্টফুটি ফুচকা খাইবার লেগে বেফর্দা ভাবে মানসারামপুরের ওয়াই ব্রিজে যায়, অনেক বিভিন্ন জায়গায় যায়, এবার কোন যে মাইয়া এমন বেফর্দা ভাবে ঘুরতেছে এটা কি আসলে বালা মাইয়া না খারাপ? তাহলে বুঝা লইবেন নবীর সুন্নাত দাড়ি রাখার কারণে একটা ফুংডা ফেন্না মাইয়া থেকে বাচ্চা গেছেন না। আর দাড়িওয়ালা ফুলার ওই মাইয়া বিয়া করব যে মাইয়া আল্লাহ নবীর সুন্নতরে পছন্দ করব। এ যুবক, এ মুরব্বী বাবাজিরা, আমার যুবক নওজোয়ান ভাইয়েরা, ওয়াজটা আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে আপনারা চেষ্টা করেন এই ওয়াজটা কাজে লাগানোর জন্য। তাহলে 8 নাম্বার যেটা বললাম, আল্লাহর নবীজি আপনি চিনা লাগবে না, নবী আপনারা চিনবে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই কবরে আরো 2টা জায়গা আছে, একটা জায়গার নাম হলো ফুলসেরাত। বান্দা, যদি তুমি আল্লাহর প্রশংসাকারী বান্দা হও, ও বান্দা তুমি যখন কবরের মধ্যে যাইবা, অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পরে তোমার সামনে ফুলসেরাত হাজির হয়ে যাবে। কেমন হবে শোনো, একটা চুলরে 70 ভাগ করলে যত চিকন, ফুলসেরাতের রাস্তাটা তত চিকন, তরবারির চাইতে আরো মারাত্মক ধারালো। তখন বান্দা ফুলসেরাতের সামনে যে কান্না করবে। এ বান্দা মুমিন হওয়ার কারণে কান্না করবা না, বান্দা বিসমিল্লাহ বলে তুমি কদম রাখো, আলহামদুলিল্লাহ বইলা চোখটা খোলো। বান্দা তুমি চোখটা খুলতে দেরি দেখবা তুমি আলহামদুলিল্লাহ বলার কারণে তুমি ফুলসেরাত পার হয়ে গেছো। কিন্তু যারা বেঈমান বেআমল, এরা কবরের মধ্যে সব জায়গায় লাঞ্ছিত হবে। ফুলসেরাতের দড়িটা ছিঁড়ে এরা যখন জাহান্নামের আগুনে পড়বে হাবিয়া, ডাইরেক্ট কোন মারাত্মক জাহান্নামের মধ্যে ঢুকে দেওয়া হবে। এ বান্দা শোনো, 9 নাম্বার পুরস্কার পাইলা, ফুলসেরাত আল্লাহ বিজলির মতো পার করে দিবে। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে যা সময়টা, এবার বান্দা সামনে দেখবে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত জায়গা, দেখতে বড় ভালো দেখা যায়। বান্দা 2টা দরজা দেখবে, 2টা দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে। বান্দা কোথায় যাবে? তখন বান্দাকে এক প্রকারে ফেরেশতা আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুর রহমান বইলা ডাকবে। এই আল্লাহর বান্দা, আল্লাহর মেহমান, আয় আমরার কাছে আয়, আমরার কাছে আয়। ওই বান্দাগুলার কেউ না, জান্নাতের গেটে যে ফেরেশতার নাম হলো রেদওয়ান ফেরেশতা, ওই ফেরেশতা সহ আর 19 জন ফেরেশতা জান্নাতের গেট থেকে ডাকবো, আয় 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 বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ কর। তখন বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, 10টা পুরস্কার পাওয়া যাবে। ওই বান্দার কেউ না, ওই বান্দা আল্লাহর প্রশংসাকারী বান্দা। জোরে বলেন কার প্রশংসা? আল্লাহ। আরো জোরে বলেন কার প্রশংসা? এবার আমি আপনাদেরকে নবীর আরেকটা হাদিস শরীফ শোনাই। তো মুমিন বান্দার কথাগুলা বললাম, মুমিন বান্দার ইন্তেকালের কথা বললাম, আল্লাহর প্রশংসাকারী বান্দার কথা বললাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে, যারা উমরা হজ করছেন, বড় হজ করছেন, আপনারা অনেকে তায়েফের ময়দানে গেছেন। তায়েফে ঢোকার সাথে সাথে একটা দরজা আছে, যে দরজার নাম বাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামে একটা সুন্দর দরজা, মানে একটা গেট করে রাখছে। এটার পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মাকবারা, এটার পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার নামের একটা মসজিদ, যেখানের মধ্যে কোরআন হাদিস চর্চা করা হয়। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করে, তাফসীর ইবনে আব্বাসের মধ্যে সেই হাদিসটা বর্ণনা করে রাখছে। আপনারা শুনেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, আমি আমার নবীরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর প্রশংসা করা হয় কিভাবে? আল্লাহর প্রশংসা করা হয় কোন ভাবে? আল্লাহর নবী কয়, 1 নাম্বার, কেউ যদি শিরিক না করে তাহলে ওই বান্দা সবচাইতে বেশি আল্লাহর প্রশংসা করা বান্দা। আমরা সমাজে অনেকটা দেখা যায়, যারা এই জায়গায় ওই জায়গায় মাথা ঠেকায় দেয়, কপাল ঠেকায় দেয়। ও বন্ধু, না না না, এমন শিরিক কর্মকাণ্ড যারা করে তাদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, তাদের সঙ্গে মিলামেশা করা যাবে না, এদের থেকে দূরে থাকা লাগবে। এরা আর কেউ না, এদেরকে দেখবেন পিছন দিয়ে উরুস মুবারক নাম দিয়ে ব্যানার লাগায়া এরা বেডি দিয়া গান বাজনা করে বাউল গান করায়। এমন বিয়াক্কল মার্কা মুসলমান বাংলা সমাজের মধ্যে আছে না নাই?
তারা পিছন দিয়া নাম দেয় উরুস মুবারক, পিছন দিয়ে উরুস মুবারক নাম দিয়া বাউল গান করে, বাউল শিল্পী দিয়া গান গাওয়ায়, মহিলা দিয়া গান গাওয়ায়। এরা মুসলমান না, এরা মুসলমান না, এরা লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন। এরা ইসলামের নাম দিয়া ইসলাম দ্বারা ফানিক চুবাইতে চায়। রুয়া চালার মানুষ আজকে থেকে বইলা দিয়া যায়, যাদেরকে দেখবে এমন উরুস মুবারকের নাম দিয়া সমাজের মধ্যে গান বাজনা করতেছে, নাচানাচি করতেছে, এদেরকে বয়কট করবা, বয়কট করবা, বয়কট করবা। কারণ হইল কোরআন সুন্নাহ এদেরকে সাপোর্ট করে না। এলাকার 10-5 জন মিলে থানার মধ্যে অবজেকশন দিবা, যেন এমন কুকর্ম এলাকার মধ্যে না হয়। আর এমন কুকর্ম হওয়ার কারণে এলাকার যুবকরা নষ্ট হয়, এলাকার যুবকরা মাহফিলে যাইতে চায় না, এলাকার যুবকরা তালিমে যাইতে চায় না। এই জন্য আপনাদের কাছে আবদার, যারা উরুসের নাম দিয়ে গান বাজনা করে, উরুস মুবারকের নাম দিয়ে বেডি পুরুষ একসাথে মেলামেশা করে, এদের সঙ্গে সম্পর্ক করবেন না। কারণ কোরআন সুন্নাহ নারী পুরুষ একসাথে মেলামেশাকে পছন্দ করে না, নারী পুরুষ একসাথে হয়ে যাওয়া পছন্দ করে না। এই জন্য আপনাদের সবার কাছে আবদার হইল, শিরিক কর্মকাণ্ড যে জায়গার মধ্যে হয় সেই জায়গার মধ্যে আপনি যাবেন না। বলে হুজুর কেন? আমরা এলাকার অনেকেই তো শিরিক করে। না না না, এমন শিরিক কর্মকাণ্ড কেউ করবো দেখে আপনি করবেন, এটা হইতে পারে না। আমরা শিরিক থেকে দূরে থাকবো, আল্লাহর ওলিদের জিয়ারত করব। আপনাদের এলাকায় অনেক বড় বড় আল্লাহর ওলি আছে, ওলিদের জিয়ারত করবেন। বলে হুজুর অনেকে তো যায় কপাল থেকে দেয় মাজারের মধ্যে। না না না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল, আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তারা মাজার জিয়ারত করে, তারা কোনোদিন সিজদা করে না। তারা সিজদা করে, তারা মুশরিক, তারা কাফের, তারা বেঈমান। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক কোন সম্পর্ক নাই, এদের সাথে কোনো মেলামেশা করবেন না। জিয়ারত করবেন, জিয়ারত করলে কবরের কথা মনে হয়, মরণের কথা মনে হয়। আল্লাহ তাআলা এমন জিয়ারত করার আমাদেরকে তৌফিক দান করুন। সবাই জোরে জোরে পড়েন আমিন। বাবারা আমার শুনে নেন মনোযোগ দিয়ে। আল্লাহ নবী 1 নাম্বার বললেন, যদি আল্লাহ শুকরিয়া করতে চাও তাহলে 1 নাম্বার কি করা যাবে না? কি করা যাবে না? সব মাফ করব শবে বরাতের রাতে। এই শিরিকের গুনাহ আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া, এইটা একটু বুঝা রেখে। আমি একদিন এক মাজারে যাওয়াতে দেখছি এক বেটা সিজদা দেয়। আমার প্রশ্ন জাগলো, বেটা যেহেতু সিজদা দিছে তার একটু জিগাইতে কি লেগে সিজদা দিল। কারণ আমি তো জানি আল্লাহ ছাড়া কাউরে সিজদা দেওয়া যায় না, হারাম। দেখলাম ভাই সিজদা দিছেন কি রে? হুজুর আমার আগে আরেকজন সিজদা দিছে। এবারে দিছে যে দেহা দেই দিছে। কেমনে দিছে? তা আমি কইলাম এবারে যদি দেহা দেই দেওয়ার কারণে দুদকে আমনো যাইবেন তো দিলেন কি লাগা? কই হুজুর দিছে দেখ কেন দিছি? আমি কই আর দিছে দেখ দেন যাইতো না। এবার বুঝা শুননা দেখা শোনা করা লাগবো, দেখকেই কিছু করা যাবে না। মাজারে যাইবেন, আল্লাহর ওলি জিয়ারত করবেন, লাভ আছে, আসেনি? তবে কি করা যাইতো না? সিজদা দেওয়া যাইতো না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় একজন আলেম সুন্দর ফতোয়া দিছে, তোমরা আবার চাইও আবার সুমা দেন, অনেকে সুমা দিও না। হুজুর কি লাগা? কয় তোমার চেহারা পাপী, মুখ পাপী, তোমার শরীরটা পাপী, এখানে যিনি আছে তিনি তো পবিত্র, তো পাপী জায়গাটা কেন পবিত্র জায়গা লাগাস? বুঝাইছে কেন? উনি এই ফতোয়া দেওয়ার কারণ ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। উনি বলছে কেউ যদি সুমা দেয় আর কোন গায়রে আলেম যদি দেখে, এমন করবো সুমা দিছে না, কি করছে? সুমাটারে বুঝবো কি? সিজদা। এই জন্য তুমি কারোর সামনে এই কামটাও কইরো যেন এটা কুফুরির শামিল না হয়, মানুষ না বুঝে। কথা বুঝতে পারছেন? কিন্তু হাদিস শরীফে এমনও কথা আছে, আম্মা আব্বার কদমে চুমা দেওয়া, হাদিস শরীফের কথা, কদমে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। তবে মানুষের সামনে দিও না, দিলে মনে করবো সিজদা দিছো, এই জন্য গোপনে গোপনে দিবা। আর মিয়া আমি আমার আম্মা আব্বার পায়ে চুমা দেওয়ানোর কারণে আমি বক্তা। কুমিল্লা আলিয়ায় কামিল প্রথম বর্ষে পড়ি, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল ইয়ার। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে এলেমের জোরে কথা বলতে পারি না। ওই ওয়াজে শুনছি আম্মা আব্বার কদমে চুমা দিলে দাম বেড়া জায়গা। আম্মা আব্বা ঘুমাইয়া ছিল, চুমা দিয়া দিছি, ওই ক্লাস 5-এ থাকতে। এখনো মাঝে মাঝে দেই। একদিন আমার আব্বা যেদিন প্রথম চুমা দেই সজাগ অবস্থায়, বাথরুম থেকে বাইর হয়েছি নি, গোসল কইরা দেখলাম যে খুব ক্লিয়ার। তাই চুমা দনে কইসা ফোলা কিটা করে, ওইসা ফোলা কি করে? আমার এক ভিডিও ম্যান ছিল, হেতে কয় আমনে এটা করে না, কেমন লাগে না? আপনারা সবাই আতো সুমা দেয়, আপনার লোক মুসাফা করে, কোলাকুলি করে, আমনেরও সম্মান করে, আপনি দিয়ে সুমা দেন।
আমি কইলাম আমারে সবাই সম্মান করে, আদর যত্ন করে, আমি এনে করি দেখিয়া। বেশি হয়ে গেছে। জুয়ান মানুষ এত হালকা করেন করে। আপনারা আছেন তো? ওই আজ যে শুরু আমি নিয়ত করে লাইছি, ওই শুরু মিলাদ কইরা কেমন সালাতু সালাম দিয়ে মুনাজাত দিয়ে একবার দেখলাম শেষ। এ ওয়াজ করে লাইতেছে মাঝখানে, এর লাগি আর চিন্তা করছি যে আর হিন্দে শুরু করে লাভ নাই। কি করো অনকালো জি 1 ঘন্টা 13 বাজেনি, তাহলে 1 ঘন্টা 16 মিনিট, 1 ঘন্টা 16 মিনিট পরে যদি অনকালা মিলাদ শরীফ পড়ি কোন শুরু হয়েছে, তাহলে আরো 1.5-2 ঘন্টা লাগবে। দরকার নাই বাবু, আপনারা বইয়ের ওয়াজে দিক দিয়ে শেষ করে ইনশাল্লাহ ছুটি। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। আরো জোরে কোন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ দেন। যেহেতু 13 বাজে 30 পর্যন্ত সময়, রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে, মঞ্জুর করে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। বলেন আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। কষ্ট দিয়ে সামনেরা এই গজলটা আমি লিখছি, আমার জীবনের দ্বিতীয় গজল। একদিন আসরের নামাজের সময় আমি আমার যে মসজিদে চাকরি করতাম শুয়ে রইছি, আমি শুয়ে রইলাম, হঠাৎ করে আমার গাওটা কাঁপুনি দিয়ে, আমার এই ফসংগুলো আছে না, ঠিক যেমন পেরাক গাড়াইলে যেমন খাড়া হয়ে থাকে, ঠিক এমন খাড়া, আমি হাত দিয়ে দিই খোসা লাগে, আমার একটা ডর লেগে গেছে। কে যেন আমার টাইনা কোথায় যেন নিয়ে যাইতেছে। আমি ওই সময় চিন্তা করতে করতে এই গজলটা লিখছি। একটু মোহাব্বত নিয়ে পড়বেন, ভালো লাগবে। আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার, মসজিদের কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে, আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া। কষ্ট হইল 3.5 হাত, কষ্ট হইল 3.5 হাত, মাটি দিও, কইরা আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবারে খুলিয়া, সাদা কাপড় আমায়, সাদা কাপড় রামাই দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের জায়গা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরা আমার জায়গা হবে নি। জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে। মাপ চাই রে মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়ারা, কেমনে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত থেকে তুমি মাহরাম হইলা, কেমনে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত তুমি করো না। আমি মাঝে মাঝে দেখি আমার মসজিদের অনেক মুসল্লিরা ওনার কদমের মধ্যে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি তো 2টা চোখ দিয়া দেখি না, আমিও কি আল্লাহ তাআলার কোরআন দেখতে সওয়াব পাবো কেমনে? আমার নবী কয়, শোনো, আল্লাহ তাআলার কোরআন যদি না, আমি ওই কবরটার সাথে আমার নাকটা লাগাইলাম, দেখলাম ঠিকই ওই কবর থেকে সুঘ্রাণ আসতেছে।